কথায় আছে মেয়েরা নাকি কুড়িতেই বুড়ি, আর বুড়ি মানেই তো অনেকের কাছে যুবথুবু কোনো নারীর গল্প, যার মানেই যেন জীবনের সব রং ফিকি হয়ে যাওয়া। কিন্তু এই নারী পা দিয়েছেন শত বছরে, আর এই বয়সেও লিপস্টিকের রঙের মতোই যেন রঙিন তার জীবন। তিনি নিজের রূপচর্চার পাশাপাশি অন্যকেও দিচ্ছেন পরামর্শ, আর সবচেয়ে বয়স্ক রূপ বিশেষজ্ঞ হিসেবে তিনি নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিশ্বের সবচেয়ে প্রবীণ বিউটি অ্যাডভাইজার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো এই নারীর নাম ফুকুশিমা টমোকো হরিনো। 100 বছর বয়সেও তিনি প্রমাণ করেছেন বয়স কেবল একটি সংখ্যা। এখনো স্বপ্ন বুনছেন, কাজ করছেন আর অনুপ্রাণিত করছেন অগণিত মানুষকে। তবে তার এই পথ চলা এতটাও সহজ ছিল না। 1960-এর দশকের জাপান, যেখানে নারীদের কাজ করার স্বাভাবিক নিয়ম ছিল না, সেই সময় কাজ শুরু করেছিলেন টমোকো। প্রতিবেশীরা তখন বলাবলি করত এমন কাজ নারীদের জন্য নয়, কিন্তু তিনি থেমে থাকেননি। বিউটি অ্যাডভাইজার হিসেবে শুরু হয় তার যাত্রা। তার কাছে সবচেয়ে আনন্দের বিষয় হলো একজন মানুষকে আরো সুন্দর করে তোলা। তবে আরো অসাধারণ বিষয় হলো রূপচর্চার পরামর্শের জন্য তিনি নিজের ক্লায়েন্টদের বাড়ি বাড়ি যান, তাদের ত্বকের যত্ন নেন। তার একজন ক্লায়েন্ট বলেন, টমোকো একজন অসাধারণ মানুষ, তার স্পর্শে শুধু ত্বক নয়, মনও উজ্জ্বল হয়ে ওঠে। টমোকো জানান, আমি কখনো বয়স নিয়ে ভাবি না। প্রতিদিনের নিয়মিত কাজ, মানুষের সঙ্গে কথা বলা আর তাদের আরো সুন্দর করতে পারার আনন্দই আমাকে বাঁচিয়ে রেখেছে। তবে বয়সের ভারে তার কি কখনো ক্লান্ত লাগে না, কিংবা কখনো কি এই কাজ ছেড়ে দেওয়ার কথা ভাবেননি? এমন প্রশ্নে তার সহজ উত্তর, না, কখনো না। আমি বরং আনন্দ পাই যখন কোনো ক্লায়েন্টের জন্য প্রস্তুতি নেই, তাদের মুখটি কল্পনা করি আর ভাবি আজ তার জীবন আর একটু সুন্দর হবে। টমোকোর মতে নারীদের আজকের অবস্থান সত্যিই দারুণ। একসময় যেখানে নারীরা শুধুমাত্র পুরুষদের সহকারীর ভূমিকায় থাকত, আজ সেখান থেকে তারা নেতৃত্বের আসনে। এই পরিবর্তনকে তিনি তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে দেখেন। তার সহকর্মীরা জানান, তিনি শুধু একজন বিউটি অ্যাডভাইজার নন, নতুন প্রজন্মের জন্য এক শিক্ষিকা। নতুন প্রোডাক্টের ট্রেনিংয়ে তার অংশগ্রহণ আর ক্লায়েন্টদের সঙ্গে তার যোগাযোগ সত্যি অসাধারণ। কানিস ফতমা শিমু, RTV।